সামনেই আসছে দোল পূর্ণিমা। দেখবেন আপনারা দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাব তিথি। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের কি করা উচিত? আমরা যদি বিশ্বপিতার সন্তান হয়ে থাকি আমাদের কি করা উচিত? আমরা নিজের বাড়িতে নিজের সন্তানের জন্মদিন পালন করি তো মা, কত ধুমধাম করে কত আনন্দ করা হয়। সারাদিন বাচ্চা কিসে খুশি হবে তার জন্য নানাবিধ জিনিস কেনা, খেলনা কেনা, যে যেমন বয়সের সন্তান তাকে সেইভাবে খুশি করার চেষ্টা করে গুরুজনরা। আত্মীয় স্বজনরা নানাবিধ পুরো উপহার নিয়ে আসে তাকে খুশি করার জন্য। তাহলে বাচ্চার জন্মদিন পালন করা হয়, কিন্তু মহাপ্রভু যিনি এসেছিলেন এই ধরাতে, এই কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু নিজে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। এত আঘাত এত যন্ত্রণা পেয়েছে তথাপিও নাম ভোলেনি, নাম ছাড়েনি। কেন? আমি যদি নাম ছেড়ে দিই তাহলে আমার সন্তান কি করে উদ্ধার হবে? তিনি নিজে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়ে গেছে। তাহলে যার কারণে আজ আমাদের মধ্যে এই শিক্ষা, এই সংস্কৃতি, এই সকলের মধ্যে একতা, পরিবারের প্রতি ভালোবাসা, যে সনাতন ধর্মের ধার্মিক আমরা, সেই ভগবান যিনি নিয়ে এসেছিলেন এই ধর্মকে, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমাতে। তাকে যারা ভালোবাসে, আমরা সাধারণ ভাষায় বলতেই পারি বাবা যে জন্মদিন, মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন আমরা তো তার জন্মদিন ভেবে তার জন্মদিনটাকে সুন্দরভাবে নানাবিধ উৎসবে আনন্দ করতেই পারি, পালন করতেই পারি। সেদিন তাকে নিয়ে ব্যস্ত থাকতে পারি। আমার প্রভু কি খাবেন, তাকে কি সেবা দেওয়া হবে, সে কি সন্তুষ্ট হন, কি দিলে ভালো খুশি হন, তাকে কিভাবে সাজাবো, কিভাবে তার সেবা দেব, এই নিয়েই তো থাকা যায় মা। এটা আমাদের কর্তব্য কিনা? এটা আমাদের উচিত কিনা? যার আদর্শে আজ আমরা চলছি তাহলে তার সেবা কর্ম করাই তো আমাদের উচিত। কিন্তু আমরা কি করি বাবা? সেই আনন্দের দিনে মহাপ্রভুকে নিয়ে আনন্দ না করে সেই দিন দেখবেন ওই সুরা পান করে, মদ্যপান করে রাস্তা ঘাটে মারামারি, কাটাকাটি, হানাহানি। পরের দিন পেপারে দেখবেন, খবরে দেখবেন যে এতজন মারা গেছে, এতজন হসপিটালে ভর্তি হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। কি আনন্দ আমাদের! সুরা পান করে পথে ঘাটে যদি উল্টে পড়েই থাকলাম তাহলে সেই আনন্দ করে আমার লাভ কি? এই দোল পূর্ণিমা রাত্রে আসছে সেই দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই মা আমাদের উচিত এখনো সঠিক পথ বেছে নেওয়া। সময় কার কখন ফুরিয়ে যাবে কে বা জানে বলুন? কে বলতে পারে? আমি আছি এখন, একটু পরে তো নাও থাকতে পারি। হ্যাঁ, তাহলে আমার করণীয়টা কি? আমার কর্তব্যটা কি? শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে জম্পুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে জয় করতে পারে যদি তার অকাল মৃত্যু থেকে থাকে। যদি সে ধার্মিক হয়, সে ধর্মের পথে এগিয়ে যায়, দেখবেন তার সমস্ত বাধা থেকে সে মুক্তি লাভ করবে যদি প্রভুর কৃপা হয়। আপনার লক্ষ্য, আপনার চিন্তা ভাবনা সঠিক রাখতে হবে। লক্ষ্য যদি বিচ্যুতি হয়, লক্ষ্য যদি ভুল পথে হয়, তাহলে বেঘরে প্রাণ হারাতে হবে মা। আপনার সব কিছু জ্ঞান আছে, তাই তো? আপনার মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চেতনা আছে, চৈতন্য আছে, ভালো মন্দ বিচার আছে, তাই তো? সব কিছু আছে। তাহলে এই দেহটা, মনে করুন একটা সাধারণ দৃষ্টান্ত দিই মা। মালিক গাড়ি কিনে দিয়েছে তারই এক ম্যানেজারকে, ম্যানেজার হোক বা ড্রাইভার হোক, গাড়ি যার হাতে দিয়েছে, গাড়ির মালিক আলাদা, যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি ড্রাইভার। কন্ট্রোল তো তার হাতে সব কিছু আছে। কিভাবে চালাতে হবে, কিভাবে তোমাকে এটাকে ব্যবহার করতে হবে, কখন কোথায় কি করতে হবে, সব কিছুই তোমার আছে, সিস্টেম সবই আছে। তুমি যদি ভুল করো তাহলে বিপদ তো তোমারই হবে। পথের মাঝে চলতে গিয়ে তোমার ভুলে তোমাকেই মরতে হবে, তার জন্য মালিক দায়ী নয়। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে ভালো মন্দ জ্ঞান আছে, বিচার বিবেচনা আছে। তুমি তোমার বিচারে চলবে। তোমার বিচার যদি সঠিক হয় তোমার জীবনে কোনো বাধা আসবে না। বিচার যদি ভুল হয়, ভুল পথে তুমি এগোতে থাকো, তাহলেই কিন্তু তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই মা, এখনো সময় আছে। এই যে কীর্তন কেন শুনতে হয়? কীর্তন শোনো, ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, তবে তো তুমি বুঝতে পারবে।
যে তোমার কি করা উচিত আর তুমি কি করছো। এই জন্য শুনতে হয়। সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। গুরুর যদি কৃপা হয়, তোমার সমস্ত পাপ গুরু কি করেন, তোমার জীবনের সমস্ত পাপ তিনি গ্রহণ করে নেন, নিয়ে তোমাকে সঠিক পথ দেখিয়ে দেন। তুমি যদি সেই পথে এগিয়ে যেতে না পারো, এতে তো আর গুরুর কিছু করার নেই। গুরুদেব তো তোমার হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেবে না, তোমাকে পথ দেখাবে, বৎস এই পথে যাও। যেতে তো বাবা তোমাকেই হবে। শাস্ত্রে বললেন, কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জলে চলে যায় আপন বাসা। যা করতে হবে সময় থাকতে। এখন হয়তো আপনারা বলবেন, আমার কতটুকু সময় আছে, আমার তো সবে এখন অল্প বয়স। সময় হোক, ভগবানকে ডাকবো। বলেন আমা, ছেলে মেয়েদের বলবেন, বাড়ির বাচ্চাদের বলবেন, একটু ভগবানের পূজাটা করে আয় তো, যা তো ঠাকুরের পূজাটা দিয়ে আয় তো, যা তো একটু সন্ধ্যাটা দিয়ে আয় তো। ওসব আমি পারবো না, ও তুমি করো। যদি বলে চল তো একটু যাই, অমুক জায়গায় আজ সাধু সঙ্গ হবে, হরিবাসর হচ্ছে, সেখানে কীর্তন হবে, চল একটু কীর্তন শুনে আসি। আরে দূর, আমার কি এখন বয়স হয়েছে কীর্তন শুনতে যাব? তোমার সময় হয়েছে, তুমি যাও। নিতাই গৌর হরি বল। বলেন আমা, সময়টা কখন কে জানে? কে জানে যে সে যে কীর্তন শুনতে একদিন যাবে, পরবর্তীতে সে যে কীর্তন শুনতে যাবে, সেই সময় পর্যন্ত সে থাকবে কিনা? তাই তো কে বলতে পারে? তাহলে কি করা উচিত আমাদের? শাস্ত্রে বললেন, শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌর নাম যে জন শ্রবণ করে, তার হৃদয় মাঝে অজ্ঞানতর অন্ধকার দূর হয়। গৌর নামে যে জন গাইতে পারে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। সুখে দুঃখে ভালো মন্দে সে তোমারই কাছে থাকবে, যদি তার শরণে তুমি আসো। কলিযুগের এমনই মাহাত্ম্য মা। এটা তো কলির যে কথাগুলো বললাম, যে কলির দোষ, শাস্ত্রে বললেন, গৌরস গলি গলি ফিরি সোরা বৈঠল বেকায়। আর কি বললেন, গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। বর্তমান কলিযুগে নিজের মা বাবাকে খেতে দেয় না, দেয় কি? কোন মায়ের যদি 4টে সন্তানও থাকে, দেখবেন এমন এমন পরিবার আছে, সেই কুপুত্র কুসন্তান যে যারা 4 ভাই, একটি মায়ের খোরাক জোগাড় করতে পারছে না। মা কি করে? ছেলে মেয়েকে সুখে দেখার জন্য তোদের কথা তাদেরকে বলে, তোরা চিন্তা করিস না, আমার কথা ভাবিস না, তোরা ভালো থাক, আমার চিন্তা আমিই করে নেব। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে হোক, যে কোনো কর্ম করে হোক, নিজের জীবিকা নিজে নির্বাহ করেন সেই মা। এই কলিযুগে বৃদ্ধাশ্রমে কত মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারাও তো নিজেরা না খেয়ে সন্তানকে মানুষ করেছে। এটা কলিকাল মা, এগুলো ঘটবে, কারণ প্রতিটা মুহূর্ত কলি তোমার পিছন পিছন ঘুরছে। তোমাকে ধর্মের পথ থেকে তোমাকে দূরে সরানোর জন্য কলি তোমার পিছনে ঘুর ঘুর করছে। সুযোগ পেলেই তোমাকে ধ্বংস করে দেবে। এই কলিযুগে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তিরও অভাব নেই। এই কলিযুগে শকুনি মামার মতো ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। অভাব নেই বাবা, অভাব নেই মা। তোমার বিচার তোমাকে করতে হবে, কি করা আমার উচিত। যে যাই বলুক না কেন, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। এখনো সময় আছে, কিচ্ছু করতে হবে না, মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি। একটাই কথা, তার চরণে নিজেকে সঁপে দাও। যেমনই রাখবে সেটাই আমার শান্তি। তুমি দুঃখে রাখলেও আমার প্রসাদ, সুখে রাখলেও আমার প্রসাদ। তুমি যেভাবে রাখবে সেটাই আমার প্রসাদ, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ। অনেকে আঘাত পেলে ভগবানের সেবা দেয় না, অনেকে আঘাত পেলে বাড়িতে ঠাকুর রাখে না, প্রণাম করে না, তার মুখ দর্শন করে না। এটা মূর্খের কাজ। তুমি যাবে কোথায়? পালাবার পথ নাই তোমার। সময়ের কাছে, কালের কাছে আমরা সবাই বাধা মা।
আজ না হোক কাল তোমায় ফিরতেই হবে। তাই সুস্থভাবে সুন্দরভাবে যদি জীবন যাপন করতে হয়, তাহলে ভগবানের চরণে নিজের সংসারকে সঁপে দাও। তোমার সংসার প্রভু তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। বৈষ্ণব মহাজন বললেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যত সময় শ্বাস প্রশ্বাস চলছে অবহেলা করো না, তাহলে তোমাকে মরতে হবে, বিপদে পড়তে হবে। প্রতিটা মুহূর্ত তোমাকে বিপদে পড়তে হবে। কি বলছে মা? বিদুরীর খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ওই মোহে যদি ভুলে ডুবে যাস তাহলে আমায় ভুলে যাবি। ভুলে যাস না মোহ ভরে, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, আমরা যদি বাবা একবার মোহে ডুবে যাই, বিষয় সম্পদের মোহে যদি একবার আমরা ডুবে যাই, ভগবান আমাদের থেকে দূরে সরে যায়। তার একটা প্রমাণ আপনাদের আমি দিই, শুনুন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে সাধুর বেশে পথে হেঁটে যাচ্ছে বাবা। মায়েরা একটু মন দেবেন। তা পথে হেঁটে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে, হে গোবিন্দ, বড় খিদে পেয়েছে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে, সেবা করতে হবে, ব্যবস্থা করতে হবে। চলো দেখি যদি কারোর ঘর বাড়ি পাওয়া যায়, তাহলে সেখান থেকে না হয় দেখি কিছু পাওয়া যায় কিনা। এখন দুইজনে যাচ্ছে মা, অর্জুন যাচ্ছেন আর ভগবান কৃষ্ণ যাচ্ছেন। তা যখন যাচ্ছে দেখছে বেশ দূরে একটা তিনতলা বাড়ি। বাড়িটা দেখে অর্জুন বলছে, সখা দেখো দেখো দেখো, কত সুন্দর একটা বাড়ি। ওই দেখো, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, টাকা পয়সা আছে, নিশ্চয়ই বড় লোক, ধনী ব্যক্তি, তিনতলা বাড়ি আছে, নিশ্চয়ই ওখানে গেলে কিছু হলেও খাবার পাওয়া যাবে। তা ভগবান বলছেন, তাহলে চলো যাওয়া যাক। যেই না গেছে মা, দ্বারে দাঁড়িয়ে, দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কেউ আছো? বলি, ঘরে কি কেউ আছো? একটু বাইরে এসো না। ভক্ত অর্জুন ডাকছে। মালিকও এলো না, মালকিনও এলো না, এলোকে বাড়িতে যে কাজের লোক আছে সে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি বলছি যে খুব খিদে পেয়েছে, কিছুকে একটু কোনো কেউ একটু খাবার, কিছু খাবার পাওয়া যাবে? হবে না, হবে না, যাও যাও যাও, বিরক্ত করো না, এখন এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও যাও যাও, চলে যাও চলে যাও। যেই না তাড়িয়ে দিয়েছে মা, অর্জুন বলছে, দেখেছো প্রভু, সখা, ছি 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 ছি, যার এত অর্থ আছে, যে এত বড় ধনী ব্যক্তি, টাকা পয়সা নিশ্চয়ই আছে, অর্থ আছে, সম্পদ আছে, একজন অনাহারে আছেন, একজন খিদেই কষ্ট পাচ্ছে, দ্বারে এসে কিছু খাওয়ার জন্য হাত বাড়িয়েছে, আর তাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা কোন বিচার হলো? এটা কি করে পারলো? হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, যাক সখা, ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, ওর যা আছে আশীর্বাদ করে গেলাম, এখন যা আছে এটা যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি। যেই না বলেছে অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। সখা, এটা কেমন বিচার হলো? এটা কোন ধরনের বিচার হলো? যে বসতে দিল না, কিছু খেতে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক? এটা কোন ধরনের আচরণ হলো তোমার? এটা কিন্তু ঠিক হলো না। গোবিন্দ বলছে, অর্জুন, এত কথায় কাজ কি? চলো সখা, চলো দেখি আর কারোর বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। কি আছে? আশীর্বাদ করলাম, যা আছে এখন বর্তমানে তার যেন দ্বিগুণ হয়, ডবল হয়। ভালো কথা। অর্জুনের মনে মনে একটু অসন্তুষ্ট মা গোবিন্দের এই আশীর্বাদে। সে কিছু না বলে যাচ্ছে, দুজনে খিদেই ছটফট করছে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে গিয়ে দেখছে একটা কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া একটা কুঁড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা বুড়িমা, মানে বয়স্ক বুড়িমা, সে ঘরের মধ্যে রয়েছে। গোবিন্দ বলছে, সখা, দূরে একটা কুঁড়ে বাড়ি দেখা যাচ্ছে, চলো দেখি ওখানে কিছু পাই কিনা। আরে দূর, যার এত কিছু আছে সেখানে কিছু পেলাম না, আর ওই কুঁড়ে ঘরে গেলে কি পাওয়া যাবে, চলোই না দেখা যাক।
গিয়ে ডাকছে, কেউ আছো ঘরে? ঘরে কেউ আছো? ভিতর থেকে বয়স্ক বুড়িমা বলে উঠলেন, কে কে ডাকছিস আমায়? ভিতরে আয়। আমি তো বাবা অত চলতে পারি না রে, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে সাধুর বেশ, তো মা বৈষ্ণবের বেশ ধারণ করে গেছে, গিয়ে বলছে, ও বুড়িমা প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? খাবার? কাঙালের ঘরে এসেছিস খাবি বলে? আরে বাবা, আমার নিজেরই কিছু নেই। আছে, নেই বলা ভুল হবে, ওই একটা গাই গরু আছে, ওই আমার সব, ওই আমার সম্বল, ও ছাড়া আমার আর কিছু নাই। ওই যে ডাকছে, ওই গাই গরুই আমার সব, ওইটাই সম্বল। তা যাই হোক, এখন এসেছিস মানে খেতে চাইছিস, খিদে পেয়েছে, দাঁড়া, ওই গরু যতটুকু দুধ দেবে, আস্তে, গরু যতটুকু দুধ দেবে ওই প্রভুকে নিবেদন করি, মানে ভগবানের সেবায় নিবেদন করি, সেটাই আমি খাই। তা আজ যখন তোরা এসেছিস আমার বাড়িতে, অতিথি নারায়ণ, তা নেই, আজ এ বেলা না হয় আমি খাবো না, যেটুকু যা দুধ হবে গোবিন্দ সেবায় দেব, তারপর তোদের দিয়ে দেব। এক গ্লাস দুধ গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় নিবেদন করে দিল মা দুই ভক্তকে। হরি বল। ভগবান কৃষ্ণ সেবা করলেন, অর্জুন সেবা করলেন। গোবিন্দ বলছে, তাহলে সখা শান্তি হয়েছে? খেয়েছো? ভালো লাগছে? তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলে যাই। যেই না বেরিয়ে যাচ্ছে, অর্জুন বলছে, সখা কি বিচার তোমার? এটা কেমন তোমার বিচার যে কিছুই দিল না, বসতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, তাকে তুমি ডবল হবে বলে বর দিয়েলে, আর যে মানুষটা নিজে না খেয়ে তোমাকে পুরোটাই ধরে দিল, তুমি তাকে একটু আশীর্বাদ করে যাবে না? সত্যি তো, আমারই তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি। যে গরুটা তার সহায় সম্বল, যে গরু ছাড়া, যে গাই গরু ছাড়া তার আর কিছু নেই, ওই গরুটা যেন আজকে রাত্রে মারা যায়। কি বিচার তোমার? হায় হায় হায়, এটা কেমন বিচার হলো? যার অনেক আছে তাকে ডবল করে দিলে, আর যার কিচ্ছু নেই, একটা মাত্র গাই গরু সম্বল, সেটাও তুমি কেড়ে নিলে। তোমার কি বিচার প্রভু? কি আচরণ তোমার? আমি একেবারে অসন্তুষ্ট, আমি মোটেও খুশি নই। অর্জুন শুনবে তাহলে শোনো, যার অনেক আছে তার দ্বিগুণ হবে, এই যে কথাটা আমি বললাম, এই জগতের বিষয় সম্পদের যে মালিক হয়েছে, নিজেকে মালিক মনে ভাবছে, যে সাধুকে সম্মান মর্যাদা করছে না, তাকে খেতে দেওয়া দূরের কথা, বসতে পর্যন্ত দিচ্ছে না, এটা কিন্তু তার ভিতরে, তার হৃদয়ে আত্ম অহংকার। এই অহংকার, এই আত্মসুখ, এই লোভ লালসা, আমি কিন্তু বিষয় সম্পদ ডবল হোক সেটা বলিনি, আমি বলেছি এখন যেটা আছে, অর্থাৎ এখন যে অহংকার তোমার আছে, যে লালসা আছে তোমার মধ্যে, যে অহংকার আছে, সেটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। যা আছে এখন তার দ্বিগুণ হবে। আর যার মধ্যে ইহজগতের কামনা, লালসা, বাসনা, অহংকার, ইহজগতের বিষয় সম্পদের প্রতি যে মোহ আছে, সেটা দ্বিগুণ হলে কি হবে? যত বিষয় সম্পদের মধ্যে আত্ম অহংকারে সে বশীভূত হবে, যত ভিতরে তার হিংসা বাড়বে, লোভ বাড়বে, আত্মসুখ বাড়বে, তত সে আমার থেকে দূরে সরে যাবে। আমি তার থেকে দূরে সরে যাই। যে এ জগতের সম্পদের মালিক হতে চায়, তাকে সব দেব, শুধু সে আমায় পাবে না। আর ওই যে বুড়িমা, তাকে আশীর্বাদ করে তার গাভীটাকে মারলাম কেন? তার একটা সম্পদই আছে, তার এটাই অহংকার, এটাই তার গর্ব যে আমার একটা গাই গরু আছে।
তার কাছে একটাই সম্বল, ওই গাই গরু। এই সম্বল যেদিন তার জীবন থেকে চলে যাবে, তার একমাত্র সম্বল হব আমি। তাই গৌর হরিবল হরিবল। তাই ভক্তকে আমার কাছে আমি টেনে নিলাম, তার সুখ দুঃখ, তার ভালো মন্দ যেদিন সব হারিয়ে হা কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নাই, যেদিন এই কথাটা সে বলবে, সেদিন তার সব দায়িত্ব থাকবে আমার। আর যে বিষয় সম্পদ নিয়ে জড়িয়ে আছে, তার ভিতরে যে অহংকার, হিংসা, লালসা বেড়েছে, সেটা আরো দ্বিগুণ হলে আমি তার থেকে দূরে সরে যাব। তাই গৌর হরিবল হরিবল। তাই মা, হয়তো আপনারা বলবেন, তাহলে এ জগতের সম্পদে যদি আমরা কেউ অর্জন করি, যদি আমরা বিষয় সম্পদ কিছু যদি আমরা অর্জন করি, তবে কি আমাদের সেটা অপরাধ না? তুমি যা কিছু করো না কেন, কিন্তু তোমার আদর্শ, তোমার লক্ষ্য যেন ঠিক থাকে, তোমার নিষ্ঠা, তোমার ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি, এগুলো তোমাকে রাখতে হবে। কারণ তিনি দিয়েছেন, তো তিনি নিতেও জানেন আবার দিতেও জানেন। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। ভক্ত বলছে, এই ঘর বাড়ি তোমার, খাইও তোমার, পরিও তোমার, আমার কি আছে? অপ্রভু, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমারে তবিল নারী ছাড়ি, তোমার তবিল নারী ছাড়ি, তোমায় পায় না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? শোনো, একটুখানি কষ্ট পেলে, একটুখানি কষ্ট পেলে, অমনি এসে ধরো কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন। অনেকে দেখবেন ভগবত কথা শ্রবণ করে অনেকে বলে ওটা ভগবানের সময় হতো, আমাদের বেলায় এসব আর হয় না। ভগবান সবাইকে কৃপা করতেন, ভগবান সবাইকে দেখা দিতেন, এই কলিযুগে এসব আর হয় না। কিন্তু যদি তাই নাই হবে, তাহলে আজকে যে লীলাটা আমরা শ্রবণ করব, সেখান থেকেই আমরা বুঝতে পারবো কলির এক ভক্ত, কলির এক জীব, যে ভগবানের চরণ পেয়েছেন। তা সেই ভক্তটি মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদের একটি জায়গা আছে কান্দি বলে একটি জায়গা, আপনারা অনেকেই জানেন কান্দি বলে নামটা। এই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ঠাকুরদাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, পিতার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর নাতির নাম অর্থাৎ প্রাণকৃষ্ণ ছেলের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুরদাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, এমনকি বৃন্দাবনে যাবার পর তার নাম হয় লালা। তা মা, এই কৃষ্ণচন্দ্র সিংহ
যখন আসতে কথা না, শান্ত হয়ে বসুন। 12 বছর বয়স, বারান্দায় বসে আছে, জমিদারি কাচারি বারান্দায়। আর হঠাৎ তার বাড়িতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু পাওয়ার আশায়। দরিদ্র ব্যক্তি, কন্যার জন্য এসেছেন, তো যেখানে সেখানে তো আর যাননি, জমিদারের ঘরে গেছে কিছু পাওয়াই বলে, পাওয়ার জন্য গেছে। দ্বারে এসে দাঁড়িয়েছে মা। এমন সময় দাঁড়ি তাকে কি করেছে, তাড়িয়ে দিচ্ছে। হবে না, কিছু পাওয়া দেওয়া যাবে না, এখান থেকে কিছু পাওয়া তোমার হবে না, তুমি চলে যাও। কারণ আমাদের এই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। কিন্তু অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি বারবার এসে হাত পাতছে, বাবু কিছু তো দিন, আমি একজন অসহায় পিতা, আমাকে কিছু সাহায্য করুন। আর যতবার হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ততবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেখছে কে, ওই 12 বছরের ছেলে, ওই কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র দূর থেকে দর্শন করে বলছে, এই দাঁড়ি, তুমি এই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি কিছু সাহায্যের জন্য এসেছেন, কিন্তু এই মহলে তো কিছু দান ধ্যান করা যাবে না, তাই ওকে বারণ করছি, শুনছে না, বাধ্যতামূলক তাড়িয়ে দিচ্ছি। কেন সাহায্য করা যাবে না? একজন অসহায় পিতা কন্যার জন্য সাহায্য নিতে এসেছে, কেন দান করা যাবে না? এ তো আপনার পিতার আদেশ বাবু, আমার এখানে কি করার আছে? সোনাদারি ভিতরে গিয়ে আমার পিতাকে জানাও, সে যেন এই অসহায় ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়, বলে দাও আমি তার সন্তান থেকে বললাম। যেই না দাঁড়ি গিয়ে বলেছে, মা প্রাণকৃষ্ণ সিংহ তখন বর্তমানে জমিদারি করছে, তার স্বাভাবিক একটু মানে লেগেছে, সে বলে উঠলেন, এত বড় সাহস, আমার সন্তান দুধের শিশু, 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে, আমার বাক্য লঙ্ঘন করে, এত বড় সাহস। তার একটু আঘাত লেগে গেছে। আর যেই না লেগেছে, তিনি কি করেছেন, অহংকারে, জমিদারির একটা অহংকারে বশীভূত হয়ে তিনি বলে উঠলেন, সোনাদারি, ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো, এখন তার বয়স 12 বছর, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করার স্পর্ধা যেন না দেখায়। এই কথাটা শোনা মাত্রই ছোট্ট 12 বছরের ছেলে, জমিদারের পুত্র মা, সেও তো আর কম যায় না, মনে মনে ভাবলেন, পিতা এত অর্থশালী তুমি, যার এত ধন ঐশ্বর্য, যে এত বড় জমিদার, যার এত অর্থ, আজ তারে কেমন আদেশ, কেমন নিষেধ, এই কেমন বিচার? একজন অসহায় কাঙাল দরিদ্র ভিখারিরা যদি এসে কিছু জমিদারের দ্বারে এসে কিছু চাই, তাকে দেওয়া হবে না? এই কেমন বিচার জমিদারের? কি হবে এই বিষয় সম্পদে? যদি একজন অসহায় ব্যক্তিকে আমি উপকার করতে না পারি, তাহলে এগুলো নিয়ে আমার লাভটা কি? সোনাদারি, আমার পিতাকে তুমি বলে এসো, তার বাক্য লঙ্ঘন আমি করব না, যতদিন আমি নিজে রোজগার না করব, আমি তার এই সম্পদের এক কোণা, দেওয়া তো পড়ে থাক, স্পর্শ আমি করব না। যেমন পিতা তার তেমন সন্তান মা। আর এই লালা, এই জমিদার কৃষ্ণচন্দ্র 12 বছর বয়সে সব ত্যাগ করে, পিতার কথায় ক্ষোভে, পিতার কথায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে ওই মুর্শিদাবাদ ত্যাগ করলেন। ত্যাগ করে বর্ধমান জেলায় 20 টাকা বেতনে একটা ফেরেস্তাদারে কাজ করতে শুরু করে দিলেন। মাত্র 20 টাকা রোজগার করতে লাগলেন প্রতিদিন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে পিতার মন এত ছোট, এমন নিচু মনের মানসিকতা যিনি দেখিয়েছেন, আমি তার সন্তান হয়ে প্রতিজ্ঞা করলাম, কোনোদিন ওই পিতার মুখ আমি আর দেখব না। কিন্তু বাবারও দেখতে দেখতে বয়স ফুরিয়ে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছেন পিতা। সামান্য একটা কথার কারণে, ওই অর্থে, ধন ঐশ্বর্যের অহংকারে, এটা আমাদেরও হয় বাবা। যখন কিছু থাকে না তখন গোবিন্দই সহায় সম্বল হন, আর যখন সব কিছু থাকে তখন কি হয়,
যার জন্য পেলাম তার কথা ভুলে গিয়ে নিজেকেই ভগবান বলে মনে হয়, নিজেই মনে হয় ভগবান। আর জীবনে যা কিছু করেছি সব মনে হয় যেন আমি আমার কৃপা, আমার কর্মের দ্বারা করেছি। অত সহজ বাবা? দুটো কথা মাথায় রাখতে হবে মা, একটা হচ্ছে তার কৃপা আর একটা হলো তার ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপা, আর যা কিছু জীবনে চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে তোমাকে দেবে না, তুমি চাইলেও পাবে না। কেন জানো? কারণ তোমার ভালো তুমি বোঝো না। তোমাকে যে ধরাতে পাঠিয়েছে তার যে তোমার প্রতি দায়িত্ব আছে, কিসে তোমার ভালো হবে, কিসে তোমার মঙ্গল হবে, কোনটা দিলে তোমার ক্ষতি হবে না, সে তো সে জানে। কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু কাল আমার কি হবে সেজন্য জানে। তাই সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত, আর তাকে জানানো উচিত, তাকে বলা উচিত, হে প্রভু, হে গোবিন্দ, আমি জানি না আমার ভাগ্যে কাল কি আছে, তুমি আমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করিও না যাতে আগামী দিন আমার জীবনে খারাপ হয়ে যায়। সদা সর্বদাই সদ্বুদ্ধি, সৎ চিন্তা, এমনকি সৎ কর্ম করাও তুমি আমাকে দিয়ে, যেন কখনো কোনো ভুল পথে আমার জীবন না কাটে। আত্ম অহংকারে বশীভূত হয়ে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন একটা কথার কারণে। মা, জেনে রাখবেন, আমরা যে ভুলটা করি তার পিছনে কিন্তু চরমতম আঘাত আমার জন্য বসে থাকে। নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে তাকে নানাবিধ ভাবে হরিনামে বাধা দেওয়ার জন্য মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, মা কালী মায়ের পূজার সজ্জা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড, এমনকি আতপ তণ্ডলে জবা, যে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন, সামান্য আত্ম অহংকারে বশীভূত হয়ে সবকিছু নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে রেখেছিলেন রাত্রের অন্ধকারে। আর এই সামান্য ভুলের জন্য তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ। এই দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ হওয়াতে যখন তার অঙ্গ থেকে মাংসগুলো পচে গলে খসে পড়ছে, যখন পোকা হয়ে গেছে সারা শরীরে, তার নিজের পরিবার, নিজের স্ত্রী জীবিত অবস্থায় তাকে চিতায় তুলে দিয়েছিলেন। ধ্বংস হয়ে গিয়েছিল মা সংসার। তাই অহংকার খুব খারাপ জিনিস। কোনো কিছুতে তুমি অহংকার করো না। অহংকার করা তোমার সাজবে না, কারণ এ জগতে তোমার কিছুই নেই যে সেটাকে নিয়ে তুমি অহংকার করবে। আজ প্রাণকৃষ্ণ সিংহ যার প্রতি অহংকার করে সন্তানকে কটু কথা শোনালেন, সন্তান চলে গেলেন, সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, সে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে ওই পিতার মুখ সে দেখবে না। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন, বিছানায় শুয়ে শুয়ে। এবার আর কি আছে মা ক্ষমতা? আর কি কিছু আগলে রাখার শক্তি আছে তার বাবা? যখন দেখছে আমার আর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ফুরিয়ে গেছে, তখন নিজের বলতে যা কিছু দেবে কোথায়, গোবিন্দ চরণে সঁপে দিলেন। হে দয়াময়, হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। একটা ভুলের জন্য এমন অপরাধ করেছি আমি, চিরতরে সন্তান আমায় ছেড়ে চলে গেল, আর কোনোদিন তাকে দেখতে পেলাম না, মৃত্যুর আগেও একবারে দেখতে পেলাম না। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, আমি ছাড়া ওর কেউ নেই, তাই আজ তো আমি চলে যাব। তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে। শেষে গিয়ে ডাকছে ভগবানকে। বল, অন্তিম সময় যখন এসে গেছে, তখন তার চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, আমার যা হয়েছে তো হয়েছে, তুমি ওকে রক্ষা করো।
রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সবে কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। সন্ধ্যা আমাদের জীবন বেলায় একদিন ঘনিয়ে আসবে মা, তাই না? সেদিন আমাদের ফিরতে হবে। জমিদার কৃষ্ণচন্দ্র পালকিকে থামাতে বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যাকে সামনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, মা কি যেন তুই বললি, আর একবার বল না। সে থরহরি কাঁপছে মা। জমিদার এসেছে তার সামনে, ভয়ে ভীত হয়ে বলছে, মহারাজ জমিদার বাবু আপনাকে তো আমি কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। মারে আমি যে অন্য কিছু শুনেছি মা, তুই একটি ছোট্ট কন্যা, ওরে তুই যে আজ আমার চোখ খুলে দিলি মা। তোর কথা শুনে আজ আমি বুঝেছি আর আমার থাকলে হবে না। মারে তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনা নয় বাসনায় আগুন দাও। বারবার শুনলাম বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। না না, জানি না আর কতটুকু সময় আছে, জানি না তার চরণ পাবো কিনা। পারে আমি আসি। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে তার পালিতা কন্যাকে দেখেছে মা। আমাকে একটু সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? কিচ্ছু না, আমি চলে যাব, আমার নিজের ঘরে ফিরে যাব মা। দে না আমায় কৃষ্ণ নাম লিখে। বাবা এটাই তো তোমার ঘর, এই তো তোমার সব, তুমি কোথায় যাবে? মারে এ তো আমার ঘর নয়। এই পর্যন্ত জীবনে যা কিছু করেছি সবই তোদের কাছে থাক, শুধু আমায় বিদায় দে, আমি চলে যাই। বাবা খাজনা আদায় করে ফিরে এসে তোমার এমন অবস্থা কেন হয়েছে? কোনোদিন তো এমন কথা তুমি বলনি, আজ কি হয়েছে আমায় তুমি বলো, তোমার কি হয়েছে? মা আমার যে জমায় যাওয়ার সময় হয়েছে, সময় যে শেষ হতে চলেছে, জানি না আর কতটুকু সময় আছে আমার।
এবার আমাকে ফিরতে হবে। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। জীবনের অনেক সময় তোদের জন্য ভেবেছি, এবার আমার জন্য আমাকে ভাবতে দে। যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। ওরে একবার সাজাইয়ে দে কৃষ্ণ দাস, এই মনে আমার এই অভিলাষ, হব বৃন্দাবনে বৃন্দাবনে হব বৃন্দাবনে। হব বৃন্দাবনে। ওরে আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যখনই বুঝেছেন আমার কি করা উচিত, সকাল সকাল পথ ধরেছে মা আপন ঘরে ফেরার জন্য। আর আমাদের অবস্থা কি, আমরা জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে না, জেনে শুনে বিষ করেছিল পান, অর্থাৎ সবই জানি তথাপিও না জেনে বসে আছি। সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা ছিলেন মস্ত বড় বড় ধনী মন্ত্রী ছিলেন, জীবনের সমস্ত কিছু তিনি বুঝতে পারলেন, সার অসার সব বুঝে সর্বস্ব ত্যাগ করে চলে গেলেন ভগবানের কাছে, গোবিন্দ চরণে। তো তদ্রূপ মা আজকে মস্ত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য এত সুখ, আমরা সারা জীবন ভগবানের কাছে সুখ চাই না মা? কি চাই? তো ভগবানের কাছে কেউ দুঃখ চাই? আমরা কখনো চাই না। কেউ বলি না হে ভগবান আমায় দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও। কিন্তু দুঃখ কারা চাই জানেন? যারা গোবিন্দকে ভালোবাসে। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখনই সোনার সিংহাসন পেলেন, তখনই কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা এবার আমার বিদায় দাও। মাতা কুন্তী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কোনোদিন আমাকে বলেনি যে পিসিমা আমায় বিদায় দাও। প্রতিদিন যাওয়ার কালে আমায় বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছে? বিদায়। কৃষ্ণ চলে যাবে তুমি? হ্যাঁ পিসিমা, যাবার আগে বর দেব, তুমি বর চেয়ে নাও। সারা জীবন যারা বনে জঙ্গলে কাটালেন মা, সবে মাত্র ছেলে রাজা হতে না হতেই যখন গোবিন্দ চলে যাচ্ছে শুনে মাতা কুন্তী বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বর দেবে তবে এই বর দাও, আর যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, এই জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, ও মা, সারা জীবন কষ্ট পেয়েছো, সবে দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, বাবা
দুঃখ ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল, দুঃখ ছিল বলে এতদিন তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, এ সুখ তো আমি চাই না। সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সেই সিংহাসন আমি চাই না। তাই মাগো, জীবনে এমন কিছু দাও প্রভু যাতে তোমায় ভুলে না যায়, এটা ভগবানের কাছে কামনা করতে হয়। সেটা তুমি দুঃখ দেবে না সুখ দেবে সেটা জানি না, এমন ভাবে আমায় চলতে বলো যাতে আমি তোমায় ভুলে না যাই। আমার জীবনটা সেইভাবেই চালনা করো যাতে তোমায় ভুলে না যায়, যাতে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম জপ করতে পারি, এমন ভাবেই তুমি আমাকে লালন পালন করো। তাই আজ সেই ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র সমস্ত সুখ, এত আনন্দ, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি সব ফেলে চললেন একটা ছিন্ন বসন করে বৃন্দাবনের পথে। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে মা, কৃষ্ণ নাম ভোলে না, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তোমরা লহ কৃষ্ণ নাম রে জপ কৃষ্ণ লহ কৃষ্ণ হরি বল কহ কৃষ্ণের নাম রে একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ যথা থাকি আমি যথা থাকি সদা দেখি, যথা থাকি সদা দেখি যথা থাকি। আস্তে দাঁড়াও। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে মা আমার দিকে একটু তাকাবেন। কি হয়েছে? কোথায় বাড়ি? অনেক দূরে বাড়ি। কিসে যাবেন? ও সঙ্গে আছে সবাই? হেঁটে যাবেন? কত কিলোমিটার? 10 কিলোমিটার? 1 কিলোমিটার? 1 কিলোমিটারও নয়। তা কি বাড়িতে কি ঘুমাবেন? ঘুম আসছে? তাহলে কি জন্য যাচ্ছেন? কৃষ্ণ নাম ছেড়ে যেতে ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে যান। বসুন বসুন বসুন। লীলা শেষ করে যাবেন। কোথায় আর যাবেন বলুন? যাওয়ার জায়গা কোথায়, তাই না? এই নাম ছেড়ে যদি যাব তাহলে আর ফিরবো কবে? যথা থাকি ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র যার ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আর আমরা গোবিন্দকে ফেলে যাচ্ছি ঘরে। ঘর বলা ভুল হবে, বাসস্থান, থাকার জায়গা, বাসা বাসা। তাহলে আমাদের উপায় কি মা? এই জন্যই আমাদের এই অবস্থা, বেঘরে আমাদের জীবন যায়। যাচ্ছে ভক্ত সব ছেড়ে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেবে বলে, আর আমরা 2 ঘন্টা কীর্তন শুনতে বসে কতক্ষণে মনে হয় বাবা বাড়ি থেকে বিছানায় একটু মাজাটা টানা করব। হ্যাঁ, মা যশোমতী দীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। দুষ্টু ছেলে মায়ের পাঁচও ধরেছে, ওই যে আমার মাকে রাস্তাটা একটু ছেড়ে দিন, যেতে দিন।
যেতে দিন যেতে দিন, কৃষ্ণ নাম অনেক শুনেছে, আর দরকার নাই। যে যাবে তাকে যেতে দিতে হবে, তার প্রমাণ দিচ্ছি বাবা। তা মা যশোমতী যখন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে, দীপাবলিতে যেমন প্রদীপ ভাসায় না, ছেলে বায়না ধরেছে আমি যাব। কি করবে দুষ্ট ছেলে, প্রচন্ড দুরন্ত ছেলে কানায়। মা তাকে কোলে করে নিয়ে গিয়ে যমুনার পাড়ে বসিয়েছে। এবার মা জলে নেমে একটা একটা করে প্রদীপ দিচ্ছে, আর কানাই কি করেছে, ছুটে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে জলে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ দেখছে কি, মা যে প্রদীপগুলো দিচ্ছে, সেই প্রদীপ কিছু কিছু প্রদীপ একেবারে মাঝ নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কোন কোন প্রদীপ গোবিন্দের দিকে যাচ্ছে। আর যেগুলো গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। হঠাৎ মা চোখ পড়ে গেছে, মাথায় হাত, আয় ছেলে, দেখেছো কেমন ছেলে? আরে প্রদীপ কি কেউ তীরে তুলে রাখে? ওগুলো জলে ভাসিয়ে দে। তখন গোবিন্দ বলছে, মা, যারা আমার কাছে আসে তাদেরকে তো আমি কোলে তুলে নেবই, আর যারা ভেসে যাচ্ছে তাদের তো আমি ধরছি না। তারা যেমন ভাসছে তেমন ভেসে যাক। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ গোবিন্দের কাছে যখন যেতে হবে মা, যাওয়ার মতো যেতে হবে, আর না গেলে ভেসে বেড়াতে হবে। যথা থাকি সদা দেখি। ভক্ত বলছে, আমি যেখানে থাকি, যে জায়গাতেই থাকি, যেদিকেই তাকায়, কি দেখি? যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এই জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন। জপ কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। একবার লহো কৃষ্ণের নাম রে। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ। দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো। কি জিজ্ঞাসা করছে মা? বলছে, জগতের জীব তোমাকে কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? কত সুন্দর বললেন প্রভু। তিনি বললেন, দেবর্ষী নারদকে বলছেন গোবিন্দ, যে দেবর্ষী, জগতের জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে ফুল না থাকে, কি গো মা, সব সময় ফুল পাওয়া যায়? তখন প্রভু বললেন, বেশ, যদি ফুল না থাকে, আমার সন্তান, আমার ভক্তরা যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও না থাকে, দেখুন ভগবানকে পেতে গেলে কি কষ্ট করতে হয় মা, কি কি দিতে হয়। বলছে, যদি তুলসী পাতা না থাকে তাহলে তারা তোমাকে ডাকবে না। তারা কি করে ডাকবে তোমায়? বেশ, তুলসী পাতা যদি না থাকে, যদি একটু গঙ্গার জল আমাকে দিয়ে ডাকে, আমি সাড়া দেব। আবারও বললেন, ও দয়াময়, যদি তার কাছে গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, বেশ, তাতেও কোনো দুঃখ নেই। এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে, কোনো কিছুই যদি আমার ভক্তের কাছে না থাকে,
আমি তো আমার ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি ভালোবেসে আমাকে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকে, দুফোঁটা চোখের জলে যদি আমার চরণে নিবেদন করে, সংসারের জন্য তো সারা জীবন কাঁদে, আর আমার জন্য দুফোঁটা নয়নের জল। যদি কোনো জীব আমার জন্য দুফোঁটা নয়ন জল, যদি আমাকে স্মরণ করে দুফোঁটা নয়ন বাড়ি আমায় দান করে দেয়, রে বল, আমি সবকিছু সইতে পারি দেবর্ষী। ভক্ত যদি আমার জন্য কাঁদে আমি সইতে পারি না। আমার কাছে সবকিছু আছে, নেই শুধু একটা জিনিস, সেটা হলো ভক্তি। যেটা আছে ভক্তের কাছে, আমার কাছে আছে কৃপা, আমি কৃপা করতে পারি। আর ভক্ত যে শুধুমাত্র ভক্তি দ্বারাই আমাকে চিরতরে চিরতরে আমাকে তার কেনা দাস করে রেখে দিতে পারে। আমি চিরতরে ভক্ত চরণে দাস হয়ে যাই যদি কোনো ভক্ত আমাকে একবার ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আমি ভক্তির অধীনে থাকি, তাই তো আমাকে সবাই ভক্তাধীন ভগবান বলে। পৃথিবীতে যা কিছু আছে সবই তো তার, তোমার কি বা আছে বলো? যেমন আসার পরে পেয়েছো, তেমন যাওয়ার সময় রেখে যেতে হবে। শুধুমাত্র যে কটা দিন এই পৃথিবীতে আছো, সেই কটা দিন ব্যবহার করার জন্য তোমার পাওয়া। তাহলে এটাই আমার কাছে মূল্যবান সম্পদ হতে পারে না। মূল্যবান সেটাই যেখান থেকে এসেছি, যার চরণ থেকে আমাদের আশা, সেটাই আমার ঠিকানা। তাই সেই ঠিকানা যদি আমাদের মনে না থাকে, সেই ঠিকানা যদি আমরা ভুলে যাই, সেই ঠিকানা দেখাতে পারে, সেই ঠিকানা তোমাকে সেই দিতে পারে এই কলিযুগে একমাত্র সদ্গুরু। সংসার দেবে না, কারণ সংসার হচ্ছে মোহ আর মায়া দ্বারা তৈরি। তাই তুমি যেখানে যাও, যত কাজই করো না কেন, যে পথে যাও না কেন, যেভাবে জীবন কাটাও না কেন, নিজের ঠিকানাটা ভুলে যেও না। মাথায় রেখো, সংসারের মধ্যে এসেছিলাম চাকরি করতে, ভগবানের দাসত্ব করতে। সেই দাসত্বটা ভুলে গেছি আমরা, সবাই মায়ার দাসত্ব করে যাচ্ছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন মায়ার জন্য তুমি করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়া তোমাকে ত্যাগ করে দেবে। একজন তোমার কাছে থাকবে, সে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, সে কোনোদিন তোমায় ছাড়বে না। কারণ তুমি তার অংশ, তুমি তার সন্তান, তুমি তার শক্তি, তুমি তারই অংশ। অর্থাৎ আমরা সবাই ভগবানের অংশ। আমরা সাক্ষাৎ, আমরা চেতনা, আমরা চৈতন্য। এই দেহটা অসার, আমি অসার নই। এই দেহটার মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমার ক্ষয় নেই, আমার রং নেই। এটা তারই কৃপা, যিনি আমাদের পিতা, আমরা তারই অংশ। তাই আমাদের মৃত্যু হতে পারে না, মৃত্যু হয় দেহে। তাহলে সংসার এটা তো একটা, শাস্ত্রে বললেন মায়ার সংসার, এটা মহামায়ার একটা শক্তি।
মা মহামায়া, মা দুর্গার একটা শক্তি, যে এটা একটা মোহ এবং মায়া দ্বারা সৃষ্টি একটা পরিবার। তুমি সংসারে আছো মানে তোমাকে দায়িত্ব পালন করতেই হবে, তাই বলে নিজের কথা তো ভাবতেই হবে মা, তাই না? নিজের কথা ভাবতে হবে, নিজেকে ভুলে গেলে হবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। শুধু একটা কথা বারবার ভাবো যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এ তো দুদিনের জন্য, আমি যাব কোথায়, আমার ঠিকানা কোথায়। শাস্ত্রে বললেন, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অনেক কষ্টের কাজ নয়। আপনারা লীলা কথা শুনতে শুনতে ভাবছেন যে ভগবানকে কি করে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো। কোনো কষ্ট নেই মা, আপনি যে কর্ম করছেন করুন, কর্মটা যেন সৎ হয়, অসৎ না হয়। সঠিক কর্ম করুন। ধর্ম মানেই শুধু যে ভগবানের সেবা পূজা করবেন আর মনের ভিতরে হিংসা কালিমা রাখবেন, তাহলে সেই পূজায় কোনো কাজ হবে না। ধর্ম অর্থাৎ সঠিক পথে থাকতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। অন্যের ভালো হলে তুমি আনন্দিত হও, তুমি হিংসা করো না, অপরের প্রতি অহংকার করো না, সৎ পথে থাকো, গুরুজনকে সম্মান করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো। যার যে সম্মান সেই মর্যাদা দিতে হবে তোমায়। হিংসা, অহংকার, লালসা, কামনা, বাসনা এগুলোকে তুচ্ছ করতে হবে, আর ভগবত চিন্তা করো। আমি ভগবানের সেবা দেব আর অন্যের কিছু হলেই আমি তার সঙ্গে মারামারি করব, আমার হানাহানি করব, হ্যাঁ, গুরুজনকে সম্মান করব না, ভিতরে অহংকার থাকবে, এগুলো নয়, এগুলো করা যাবে না। তাহলে কোনো লাভ নেই বাবা। সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, আবার গোবিন্দকে ভালোবাসতে হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। রাধারানী সংসারে শাশুড়ি ননদীর কথা শুনেছেন, আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, আবার ভিতরে হৃদয় মাঝে নিজেকে সঁপে দিয়েছেন গোবিন্দ চরণে। অর্থাৎ তুমি কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তবে অন্যায় পথে নয়, সৎ পথে অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। মুখে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু করতে হবে না, কোনো কষ্ট নেই। সবাই মিলে একবার হরিনাম জপ করা যায় কি? হ্যাঁ, সবাই গাইবো আমরা, কেমন? বেশ, তুলুন সবাই হাত, হাত তুলুন, প্রত্যেকে গাইবেন। যার যার নিজের কাজ, কিন্তু এটা আমার বলা কথা আমি বললাম, এবার কর্মটা যার যার তাকে করতে হবে। ফাঁকি দিলে আমার তাতে কোনো লস নেই, যার ফাঁকি সেই পড়বে। তুলুন হাত। হরিনাম করবেন, স্বতঃস্ফূর্তভাবে করবেন, নামের মধ্যে অলসতা রাখবেন না, জোরে জোরে গাইবেন এবং মন থেকে গাইবেন, ঠিক আছে? ফাঁকি দিয়ে নয়, বিড়বিড় করে, ফিসফিস করে নয়, উচ্চস্বরে জোরে জোরে হরিনাম করুন। ওমা, এদিকে হাতগুলো তুলবেন না, এখন তুলবেন না তো তুলবেন কবে? তুলুন হাত। একসঙ্গে তালি দিয়ে নাম শুরু হবে, মহামন্ত্র শুরু হবে, গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন আর হাতে তালি দেবেন। এই দুটো তালি দেওয়া মানে কি? করযুক্ত তাল, করতাল, করতাল বাজিয়ে হরিনাম করুন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলুন তুলুন হাত তুলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন। বাহ, হরি বল। হাতের তালি দেখলে বুঝতে পারবো যে কার মনে কতটা আনন্দ হচ্ছে হরিনাম করে। হাতে তালি দেওয়া দেখলেই বোঝা যাবে। আস্তে
বলিনি মাঝখানে একটু, কেউ আবার হাতে তালি দিচ্ছে এইভাবে। হ্যাঁ, কেন বলুন তো বাবা? ইচ্ছা নেই, জোর করে যা হয় আর কি। কীর্তনিয়া বলছে মানে ইচ্ছা না থাকলে কি হবে মা? সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাহলে ইচ্ছা না থাকলে আপনারই সমস্যা, আপনারই লস, আপনারই ক্ষতি, তাই না? এই তো সুযোগ, সাধুসঙ্গ করছেন আপনারা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কে জানে জীবনে পূর্বে যত অপরাধ করেছেন, আজই এই হরিনাম আস্বাদন করে বা হরিনাম গাইলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। কে বলতে পারে? সাধুসঙ্গ করলেই তো উদ্ধার হয় মানুষ, তাছাড়া আর উদ্ধারের রাস্তা নাই মা। তাই এটা করবেন না, জোরে জোরে করবেন, হাত তুলে করবেন। অনেকে হাত তুলতে লজ্জা পায়, কারণ এই জাগতিক অর্থে যদি একটু ধনী থাকে না, এই পার্থিব জগতে টাকা পয়সায় যদি কেউ ধনী হয়, সে দেখবেন আবার একটু লজ্জা বোধ করে। আমি যদি হাত তুলে হরিনাম করি তাহলে আমার ডিমান্ডটা কমে যাবে। এই ডিমান্ড যার আছে সে হাত তুলবে না, আর যার নেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী, যে উন্মাদ পাগল হয়ে যায় নাম শুনলে, তাকে বাবা কেউ আটকে রাখতে পারবে না। সে হরিবাসুর বলো, যেখানেই বলো, দুহাত তুলে হরে কৃষ্ণ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হ্যাঁ, তাই সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হৃদয় মোর হরি বল, হরি বল। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? হরের নাম নামইব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু তাই নয়, আমাদের এটাই অহংকার, এটাই গর্ব যে হরিনাম আজ আমরা সবাই মিলে গাইছি। এটা শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে আছে তা নয় মা, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। অন্যান্য যুগের ধর্ম যখন প্রচার হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু কলিযুগের হরিনাম কোনো নির্দিষ্ট জায়গায় বাধা নেই মা, এটা সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই তো দয়াল গৌর হরির মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না। তাই আমরা সবাই মিলে এবার লীলায় যাব, যে মহাজনী পদাবলী শুনছি মহাজনের চরণে প্রণাম করে। জয় রাধে। এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সব। এখিল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, প্রেমানন্দে এমন গৌরঙ্গে,
এমন গৌরঙ্গে রতি না জনমিল মোর। যে মহাজন পদাবলী লিখছেন, এত সুন্দর সুন্দর পদ লিখছেন যারা, যে বৈষ্ণব মহাজনেরা, তাদের এমনই দীনতা, এমনই ভক্তিমা। বলছি এমন দয়াল এলেন বটে কলিযুগে, কিন্তু আমরা তাকে পেয়েও আমাদের রতি জন্মালো না, মতি জন্মালো না। একে বলে দীনতা মা। ভজন করেও ভালোবেসেও যেন মনে হয় ভালোবাসা হলো না, এটা ভক্তের লক্ষণ। এত সময় শুনলাম আমরা মহাজনী পদাবলী, এবার চলে যাব আমরা লীলা সদনে। তা যেহেতু আমাদের লীলা ভক্ত আর ভগবানের মধুর লীলা, বৃন্দাবনে গোবিন্দের চরণ পেয়েছিলেন সেই ভক্তের কথা আমরা শুনব। তাই যেহেতু বৃন্দাবনে মিলন হবে, সেই জন্য আমরা বৃন্দাবনে ভজন শুনব, তারপরে লীলায় চলে যাব। সবাই মিলে একটু আনন্দ করব আমরা একটা ভজনের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনের রাজাকে মা, না না ঠিক করে বলুন, কে রাজা? হ্যাঁ, ঠিক না ভুল? না না ভুল। সবাই কনফিউশনে ভুগছে, কি সর্বনাশ, এতদিন তো সেটাই জানতাম। কে দেখেছেন? একজন বলছে কৃষ্ণ। এবার যদি বলি না না, তাহলে অন্য কাউকে আবার খুঁজবে। সবাই একটু মনের জোর দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে বিশ্বাসের সহিত বলুন তো, কে বৃন্দাবনের রাজা? হ্যাঁ, এই তো এত সময় দোটানায় ছিলেন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। একদম দোটানায় থাকবেন না, হ্যাঁ, সোজা ডাইরেক্ট উত্তর। কি বলছে? রাধা হলেন বৃন্দাবনের সরকার, রাধা হলেন রাজা। তা চলুন আমরা রাজা জয় দিই, সবাই মিলে যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনের রাজার তো জয় দিতেই হবে, না হলে ঢুকতে পারবো না, তাই তো? চলুন। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে জয় রাধে রাধে।
আদর করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পাবে। তার মানে বোঝাতে চাইলেন মহাজন যে তুমি যদি আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় করতে পারো অনায়াসে বিষয় পাবে। তাহলে আশ্রয় তত্ত্ব বৃন্দাবনে কে মা? রাধারানী, আর বিষয় আমার গোবিন্দ। সত্যি কথা, একটা সাধারণ উদাহরণ, যদি বাজারে গিয়ে আপনি একটা কলগেট কেনেন, কলগেটের সাথে সাথে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায় না? হ্যাঁ, আপনি দোকানে গিয়ে বলবেন না যে আমার ব্রাশ দিন, আপনি কলগেট চাইবেন, তার সাথে ব্রাশটা এমনি পেয়ে যাবেন। ঠিক তদ্রূপ যদি আপনি রাধাকে ঠিকঠাক ভজন করেন, রাধারানীর কৃপা লাভ করেন, অনায়াসে কৃষ্ণ প্রেম আপনি লাভ করবেন। তাই মহাজন বলছে যে রাধা রাধা গাবে, প্রেমে পদার্থ পাবে। राधे राधे রসরাজ বেচার রুত। অর্থাৎ যদি রাধারানী বৃন্দাবনে না থাকতেন আমার গোবিন্দ, রাধারানী কেন, রাধার নামটাও যদি বৃন্দাবনে না থাকতো মা, আমার গোবিন্দ কিন্তু বৃন্দাবনে থাকতেন না, আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার,